তোমাদের লজ্জা করে না? আমরা তো কাউকে মুখের উপর কিছু বলতে পারি না। তোমরা কি করে বলতে পারো? ঘটনাটা এখনকার না। হ্যাঁ, আমার জীবনে তাও হয়তো ওই ৭-৮ বছর আগে অনেক দিন পর তার সাথে দেখা। তো সম্পর্কে তাকে দিদি বলি। তো আমার কোনো পরম আত্মীয় না, কিন্তু সম্মান দিয়ে তাকে দিদি বলি। তো মানুষের সঙ্গে যখন দেখা হয় আমাদের ফার্স্ট, আমরা কি বলি? কেমন আছো, অনেকদিন পর দেখলাম, এটা বলি। তো আমি যখন তাকে দেখলাম, তাকে বললাম, দিদি কেমন আছো, অনেকদিন পর দেখলাম, অনেক বছর পর দেখলাম। তুমি কি করলে? হ্যাঁ, ভালো আছি। তার উত্তরে আমাকে তো তুমি বলতে পারতে যে তুই কেমন আছিস। তার আগে কি বললে? তার জায়গায় কি বললে? কি মোটা হয়ে গেছিস, হাতগুলো সরু সরু আর চেহারাটা মোটা। এটা কি ধরনের কথা? তোমরা কবে চেঞ্জ হবে? তোমাদের এই যে মেন্টালিটি কবে চেঞ্জ হবে? তোমাদের খারাপ লাগে না যে কারুর শারীরিক গঠন নিয়ে কথা বলছো? কই, আমি তো বলিনি তোমাকে বুড়ি বুড়ি দেখতে লাগছে। তো যাই হোক, খুব খারাপ লেগেছিল। তো এখন যেহেতু সুযোগ পেয়েছি বলার, সোশ্যাল মিডিয়া সুযোগ দিয়েছে, তো তাই মনের কথাগুলো মনে যখন পড়ে যায়, তো তাই আপনাদের সামনে তুলে ধরি। আমার খুব খারাপ লাগে যে ইস, মেয়েটা কি রোগা রে। আরে যখন দেখা হচ্ছে, দেখা হওয়ার পর বলুন, কিরে কেমন আছিস, অনেকদিন পর দেখলাম, দেখা হয় না, ভালো আছিস তো, বাড়ির সব কেমন আছে, ইত্যাদি এইগুলো বলুন। কি মোটা হয়ে গেছিস, কি রোগা হয়ে গেছিস, কম খা, এই বেশি করে খা, খেতে দেয় না নাকি, হাওয়ায় তো উড়ে যাবি, এগুলো বলবেন না। আপনার লজ্জা না থাকতে পারে, আমাদের লজ্জা লাগে। কি বলুন তো, আমরা উত্তর দিতে পারি, শুধু লজ্জার খাতিরে আর সম্মানের খাতিরে উত্তরটা দিই না। তাই লজ্জা থাকলে দ্বিতীয়বার বলবেন না।